হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাহেনাস ব্লগের আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমরাও তোমাদের দয়া অনেক অনেক ভালো আছি। তো ভিডিও শুরুতে বলে দেবো, চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো পেজটাকে সবাই ফলো করে পাশে থাকবে। তো সকালে মেয়েকে স্কুল থেকে দিয়ে বাড়ি আসার সময় দোকান থেকে অনেক কিছু নিয়ে এসেছি, বাড়িতে ছিল না অনেক কিছুই। তার মানে হচ্ছে গোসল করার সাবান, তারপরে এদিকে ডিম নিয়েছি বাড়ির লোকের জন্য 5টা, প্রত্যেক সপ্তাহে 5টা করে ডিম নিয়ে আসা হয়, দেশি মুরগির ডিম একটা করে প্রতিদিন খাই। তো শ্যাম্পু ছিল না, আমি হচ্ছে ক্লিনিক প্লাস শ্যাম্পুটা ইউজ করি অনেক দিন ধরে। তো রান্নার তেল, বিস্কুট ছিল না, চা পাতা ছিল না, একটু ধনিয়া গুঁড়ো নিয়ে এসেছি, তারপরে সার্ফ ছিল না, সার্ফ এক্সেল নিলাম 2 প্যাকেট। আর এখানে নুন নিয়েছি, নুন ছিল না, অল্প একটু নুন ছিল। আর নিয়েছি কলা। তো সকালবেলা আমরা তিনজনাই মোটামুটি কলা খাই, আর আমার না অন্য কলার থেকে সব থেকে বেশি ভালো লাগে এই সিঙ্গাপুরি কলাটা। তো এই যে টুকটাক বাজার সদাই, তো খাওয়া দাওয়া করবো সকালবেলা। তারপরে ভাত বসাতে হবে, অন্য কাজও আছে, জামা কাপড় কাচাকুচি কাজ। তো রান্না আজকে খুব একটা বেশি ঝামেলা নেই, কারণ মাংস রয়েছে, আর রান্না করবো যে কোনো একটা তরকারি হলে হয়ে যাবে। তো সকালবেলা খাবো হচ্ছে এই যে গজা নিয়ে এসেছিলো আগের দিন, রবিবার দিন বাড়ির লোক, তো সেখান থেকে আমি একটু নেবো। আর মেয়েকে সকালে হচ্ছে গোলা রুটি করে দিয়েছিলাম, ও কলা দিয়ে খেয়ে গেছে মাংসের ঝোল দিয়ে। তো সেটার থেকে অল্প একটু রয়েছে, সেটা মানে সেটা নিয়ে আমি খাবো, একটা রয়েছে সেখান থেকে। আর হচ্ছে গিয়ে এদিকে ভাত টাত বসানো হয়ে গেছে। আর বাইরের ওয়েদার আজকে অনেক সুন্দর, কারণ আকাশের ওয়েদার অনেক ভালো যাচ্ছে এখন আমাদের। তো এই পাশে আমি হচ্ছে সকাল সকাল জামা কাপড়গুলো কেচে দিয়ে নিয়েছি, অনেকগুলো জামা কাপড় কাচা ছিল আজকে। তো রবিবারে ওই যে গিয়েছিলাম বাজারের দিকে, তো গরমে সব জামা কাপড় একদম পুরো ঘেমে ভিজে যায়। তো সেই জামা কাপড় আবার কেচে সব ঠিকঠাক করে মেলে দিয়ে চলে এসেছি হচ্ছে ঘরে। আর ভাত তো হচ্ছে ওইদিকে বসিয়ে দিয়েছি এর আগেই। আর বাইরের দিকটাতে দেখো যেমন হাওয়া তেমন হচ্ছে রোদ্দুর, তেমন তোমার কি বলে আকাশের ওয়েদার অনেক ভালো। আর এই যে সাদা সাদা মেঘগুলো না দেখতে আকাশে ভালো লাগে। আর এই মাসটাতে মানে আষাঢ় শ্রাবণ ভাদ্র মাসের দিকে এই যে এত সুন্দর মানে থাকে না আকাশের এই সাদা মেঘগুলো, অনেক ভালো লাগে আমার কাছে। দেখতে পাচ্ছ খুবই সুন্দর লাগছে। তো মনে হচ্ছে আকাশে যে ওই যে আইস আইস হয়ে রয়েছে। তো যাই হোক, সকালবেলা হচ্ছে আমি এই যে মনে ছিল না, বেশ খানিকটা বেলাও হয়ে গেছে। মেয়ে আজকে অনেক দিন ধরে খেতে চাচ্ছিল, ছোলা মাখা। কারণ ওই যে তোমার কি বলে রোজার সময় প্রায় দিনই করা হতো ছোলা মাখা, তো ও কদিন ধরে সেটা খেতে যাচ্ছে। তো আজ করি কাল করি করে ছোলা বাড়ি রয়েছে, ভিজানো হয় না বলে করা হয় না। তো আজকে যে ভিজিয়ে দিয়েছি, বিকালে সন্ধ্যার দিকে এটাই হবে আজকে নাস্তা। তো এই পাশে হচ্ছে কড়াইতে তেল দিয়েছি, আর এর ভেতরে আমি ভাত নামিয়ে রেখে তোমার কি বলে অন্য কাজ বাজ করছিলাম। রান্না করব পটল। এর ভিতরে বাড়ির লোক বাড়ি চলে এসছে, ও হচ্ছে ফ্যান পরিষ্কার করছে। তো ফ্যানে প্রচুর মানে নোংরা পড়ে খুবই, মানে সপ্তাহে যদি একবার করে পরিষ্কার করা হয় তাহলে ভালো হয়। তো 2 সপ্তাহ, আড়াই সপ্তাহ, 3 সপ্তাহ বাদে বাদে এরকম পরিষ্কার করে। তো এখানে আমি এখন পটল রান্না করব, বললাম না একরকম তরকারি করলে হয়ে যাবে। তো এই পটলটা রান্না করব হচ্ছে, তার আগে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আর এই সময়টায় হচ্ছে কী বলে আলু একই রকম করে ভেজে নেব, আর শুধুই এমনি টমেটো দিয়ে ভালো করে রান্না করব। তো আমি এই দিকটাতে গিয়েছিলাম হচ্ছে ওই যে ফ্যান পরিষ্কার করছে বাড়ির লোক, তাই আমি ফ্যানের ওই যে এটা ওটা রয়েছে পাখা টাকা, সেগুলো পরিষ্কার করতে গিয়ে মানে ধুতে গিয়ে আমার পটলটা না আস্তে দিতে মনে ছিল না, কিছুটা কিছুটা ধরে গেছে। তো এই যে ফ্যান পরিষ্কার করা হয়ে গেছে, এখন সব লাগাচ্ছে এগুলো। আমি এই যে টাকনগুলো ওপরে ঢাকনাগুলো সব ধুয়ে দিয়েছি ভালো করে, মানে শ্যাম্পু দিয়ে দিয়ে ভালো করে মেজে ধুয়ে দিয়েছি। তো এদিকে মশলা আমার কষানো হয়ে গেছিলো পটলের জন্যে। তো ভালো করে কষিয়ে নিয়ে এখন ওই যে ভেজে রাখা আলু পটলগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আরও একটু খানিকটা কষাবো। তারপরে ওপরে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। আমার কষানোর সময় ধনেপাতা দিতে হবে না, বেশি ভালো লাগে। পরে যে দিলে কীরকম যেন চেয়ে চেয়ে থাকে, আমার কাছে না খুব একটা ভালো লাগে না। তো কষানো প্রায় ডান, আমি এখন ঝোলের জন্য পানি দিয়ে দেবো। আর যা গুঁড়ো মশলা দিতে হয় এই দিয়েছি। আর একটা টমেটো দিয়েছিলাম, বেশ বড় খানিকটা টমেটো, বেশ লাল লাল টমেটো নিয়ে এসেছিলো গেল সপ্তাহে অনেকগুলো। তো সেই টমেটোর ভিতর থেকে একটা টমেটো দিয়েছি। আর অনেকগুলো টমেটো নিয়ে এসেছিলো, গেল সপ্তাহে খেয়েছি, আর এই সপ্তাহে পুরো হয়ে যাবে, মানে ওই 1-1.5 কিলো মতো টমেটো, একটু দাম কম পেয়েছিল। তো যাই হোক, দুপুরবেলা রান্নাবান্না শেষ, যেহেতু একটা তরকারি রান্না করেছি আর কতক্ষণই বা লাগবে। তো গোসল টোসল করে এসে এই যে এখন হচ্ছে সরি, গোসল করতে যাব, রান্নাঘরটা মুছবো, মানে গ্যাসের প্লেট টেলেটগুলো মুছবো। আর এই ফলগুলো ধুয়ে নিয়েছি, আর লেবুগুলো কাটবো, এখন কেটে নেব। তো আমার লেবু টেবু কাটা কমপ্লিট হয়ে গেছে। এদিকে এটা ভালো করে ঢেকে রাখবো।
আর এটা হচ্ছে সবুজ আপেল, আপেলটাও একটু কাটলাম। আর এইদিকে বাড়ির লোক কী করেছে, 3টে হচ্ছে পরোটা নিয়ে এসেছিলো, কারণ মেয়ে নাকি কখন বলেছিল যে পরোটা নিয়ে আসবা, মাংসের ঝোল দিয়ে খাবো। তো রুটি আনতে বলেছিল, ওই যে চালিয়াটা রুটি, তো সেটা পাইনি বলে তা ভাবছে যে কী করবো, বলেছে যখন, তাই ওই পরোটা নিয়ে এসে। তো দুপুরবেলা ভাত বেড়ে নিয়েছি, ভাত খেয়ে নেবো। আর এই যে মাংসটা একটু গরম করে নিলাম, আর এই যে পটলের তরকারিটা, আর একটা শশাও কেটে নিয়েছি। যে পরিমাণে গরম পড়ছে জানো তো, আর ভাতের সঙ্গে একটু শশা শশা হলে একটু খেতেও ভালো লাগে। তো আমি ওকে হচ্ছে বিকালবেলা মেয়েকে পড়তে দিতে এসেছি। তোমার কী বলে, বাড়ির লোক গিয়েছিলো আনতে, আর আমি এখন পড়তে দিতে এসেছি। বাজে 6টার থেকে সেই পড়া রয়েছে তোমার 7:30 পর্যন্ত। তো এখন দিয়ে বাড়ির দিকে যাচ্ছি, বাড়ির দিকে গিয়ে বাড়ির লোক ডেকে দেবো, মানে ওর ঘুমিয়ে পড়েছে, মেয়েকে নিয়ে এসে ঘুমিয়ে পড়েছে। তো ওকে ডেকে দেবো, ও যাবে আনতে। আর আমি এইদিকবার ভাবছিলাম একটু হাঁটতে যাব, তো আমার না, তো ভাবছিলাম একটু হাঁটতে যাব, তো দেখছি না, হাঁটতে গেলে লেট হয়ে যাবে, মেয়েকে আনতে যাওয়ার আগে ওকে না ডেকে দিলে হবে না। তো চলে এসেছি, বাড়ির সাইডে রয়েছি। তো এখান থেকে একজন আমাকে না ডাকছিল, তো ওনাদের বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে, উনি কি কথা বলবে তাই। তো ওনার হচ্ছে হাজব্যান্ড ডাকছে, তো কথাটা বলে বাড়ি চলে এসেছি। তো বাড়ির লোক চলে গেছে আনতে। আর এখানে আমি ওই যে ছোলাটা মাখাবো, তো যার জন্যে পেঁয়াজ ঝাল, তারপরে তোমার হচ্ছে শসা টমেটো সব কেটে নিয়েছি, আর একটু ধনেপাতা কুচি করে নিয়েছি। আর এই যে দেখো আমার হয়ে গেছে, আর মেয়ে বাড়িও চলে এসছে। তো 2টো আলু দিয়েছিলাম যখন সিদ্ধ করছিলাম তোমার ওই ছোলা, তার ভিতরে তো কাটাকুটি সব করে নিয়েছি। এখন একটু বিট নুন দিয়ে আর উপরে লেবু দিয়ে আর সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নেব। আর সাথে চা করে নিয়েছি, আমি যখন মেয়েকে দিতে যাচ্ছিলাম তখনই এসে দুধ দিয়ে গিয়েছিলো, 6টার সময় দুধ দিয়ে যায় প্রতিদিন। তো চা হয়ে গেছে, সব খাবার দাবারও রেডি। তো আজকের ব্লগ এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। দেখা হবে নতুন ভিডিওতে, বাই।